নিউজ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটের দিকে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সরকার ও নির্বাচন কমিশনের জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানান। নির্বাচনে রাজনীতি ও জনগণের ভোটাধিকার বিষয় নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। রাজধানীর ২০ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সুশীল সমাজের পাশাপাশি যোগ দেন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। দোষারোপের রাজনীতির পরিবর্তে নির্বাচন কমিশনকে সহায়তার তাগাদা দেন বক্তারা। দলগুলোর অভিযোগ আমলে নিয়েও ইসিকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন তারা। দেখা গেল ফেয়ার নাও হতে পারে যদি রেজাল্টটা ঠিক মতো না হয়, এবং ফেয়ার ইলেকশন ফ্রি ইলেকশনও হতে পারে, এবং ইলেকশন ততদিনে কনক্লুড হবে না যতদিনে কোন ডিসপিউট থাকলে সেই ডিসপিউট গুলো যদি রেজলিউশন না হয়। ওইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়, এটা খুব সেন্সিটিভ সময়। এই সময়ে আমার ধারণা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রেডি থাকবে এবং আমার মনে হচ্ছে ঐক্যফ্রন্টও রেডি। উইল অফ দি পিপল, মানুষের মতামতের প্রতিফলন যদি না ঘটে, এম্পাওয়ার্ড ওই যে ক্ষুদ্র ব্যক্তির এম্পাওয়ারমেন্ট যদি না ঘটে, তাহলে আমি মনে করি আমরা একটা ভয়াবহ দিকে যাব। মানুষের আকাঙ্ক্ষিত প্রার্থী পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের সমাজে অনেক বোদ্ধা ব্যক্তি আছে, বুদ্ধিমান আছেন, সুশীল সমাজের প্রতিনিধি আছেন, তারা প্রার্থী হলেও কিন্তু দেখা যায় যে জনগণ কাকে বেছে নিচ্ছে, সেই সুযোগটা কিন্তু আমাদের আইনে আছে। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পরেও একটা নির্বাচনী প্রতিষ্ঠানে আমরা তৈরি করতে পারি নাই, অথচ ক্ষমতায় কিন্তু বেশিরভাগ সময় আমরা প্রধান রাজনৈতিক দলগুলি ছিলাম। বক্তারা বলেন, যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জনগণও ব্যাকুল ভোটের উৎসব দেখতে। রাজনীতিবিদরা, ক্যান্ডিডেটরা জনগণকে ওই দিনটা, ওই সপ্তাহটা, ওই মাসটা তাদের মতো চলবার সুযোগ দেন। যখনই একটা নির্বাচন কমিশন গঠিত হয় তখনই তার ভিতরে রাজনীতি এসে পড়ে, কোন দলের কোনটা পছন্দ, কোন দলের কোনটা পছন্দ না। ইলেকশন কমিশনের এ পর্যন্ত কোনো কার্যকলাপ আমি দেখি নাই যারা দে আর ক্যাপেবল অফ হোল্ডিং এ ফ্রি ফেয়ার ইলেকশন। দুই রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে কোনোভাবেই কোনো ক্রমেই ফেয়ার ইলেকশন আশা করা যায় না, এটা অসম্ভব ব্যাপার। কামাল হোসেন সাহেব বলেছেন যে নির্বাচন আদৌ হবে কিনা, উনি যখন বলছেন সেটা নিয়ে জাতির কাছে কিছুটা শঙ্কা রয়ে যাচ্ছে। আমরা জানি না যে কোন খেলা কেউ খেলছে কিনা, তবে জাতি আর কোন খেলা দেখতে চায় না। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনকে শক্ত থাকার পরামর্শ দেন বক্তারা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আর এরই সাথে সন্ধ্যার বাংলাদেশের সময় হলো একটা বিরতি। ফিরে এসে থাকছে।